ঐক্যমত্য কমিশনে আমরা যারা বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের জন্য 84টি রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের ব্যাপারে আমরা ওই 17ই অক্টোবরে আমরা স্বাক্ষর করছি জুলাই সনদে, যার ভিত্তিতে গণভোট হয়েছে, জাতীয় নির্বাচন হয়েছে। সকলেই আমরা ওখানে ওয়াদাবদ্ধ যে আমরা এই জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করব, সংবিধানের বড় ধরনের কাঠামোগত, চেতনাগত, দর্শনগত গোটা স্ট্রাকচারকে বদলে দিয়ে স্বাধীনতার পরের এই সংবিধান, যা ব্যারিস্টার শাহরিয়ার বলেছেন, ইন্ডিয়ান প্রেসক্রিপশনে অবৈধ যে সমস্ত নির্দেশনা এবং নীতিমালা দিয়ে যে সংবিধান হয়েছিল, যে সংবিধানের উপরে ভিত্তি করে ফ্যাসিবাদী আওয়ামী লীগ 17টা বছর বিগত রেজিমের সময় দুর্নীতি, লুটপাট, ভিন্ন মতের উপরে দমন পীড়ন এবং সমস্ত স্তরে দলীয়করণ করে আমাদের স্বাধীনতার মূল লক্ষ্য সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের দর্শনকে তারা ভুলুণ্ঠিত করেছিল। সেই সংবিধানকে পরিবর্তন করে একটা নতুন সংবিধান, রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের জন্য সবাই আমরা রাজি হয়েছিলাম। বিএনপি সেই জায়গা থেকে মুখ ফিরিয়ে আবার কর্তৃত্ববাদী শাসনের দিকে বিএনপি এখন যাত্রা শুরু করেছে। এখানেই আমার একটু ছোট্ট কথা, যে ওনারা এই জুলাই সনদ তার ভিত্তিতে যে অনুষ্ঠিত গণভোট, সেটা ওনারা মানতে চাচ্ছেন না। ওনারা এখন কি করছেন, জাতীয় সংসদে যে অধিবেশনটা, দ্বিতীয় অধিবেশন সমাপ্ত হলো, জাতির সাথে আর একটা প্রহসন, প্রতারণা, শুভঙ্করের ফাঁকি দেওয়ার জন্য পার্লামেন্টে সংবিধান সংস্কার না করে সংবিধান সংশোধনের জন্য একটা বিশেষ কমিটি গঠন করেছেন। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS এবং বিরোধী দলকে বলেছেন, আপনারা এই কমিটিতে সদস্য দেন, আমরা সংবিধানটাকে সংশোধন করি। আপনারা লক্ষ্য করেছেন, পার্লামেন্টে আমাদের যিনি লিডার অব দি অপোজিশন, বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান পরিষ্কারভাবে প্রতিবাদ জানিয়ে বলেছেন, সংবিধান সংশোধন আমরা চাইনি। জুলাই যোদ্ধা এবং শহীদরা চেয়েছিলেন রাষ্ট্র এবং সংবিধানের একটি আমূল পরিবর্তনের সংস্কার আমরা চেয়েছিলাম। নো অ্যামেন্ডমেন্ট, আমরা চাই রিফর্ম। সংস্কারের জন্য যদি আপনি যে ওয়াদা দিয়েছেন তা যদি করতে পারেন, তখন আমরা এই সমস্ত প্রস্তাব বিবেচনা করব। ফলে কমিটিতে সদস্য দেওয়ার প্রশ্ন আসে না, বরং কনসেপচুয়ালি, ধারণাগতভাবেই আমরা এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করলাম। পার্লামেন্টে তিনি সেটা প্রত্যাখ্যান করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে ওনারা সংস্কার না করে সংবিধান সংশোধন কেন করতে চাচ্ছেন? এই যে দুটো কথা, একটা হচ্ছে সংস্কার আর একটা হচ্ছে সংশোধন। দেশবাসীকে ওনারা একটু কনফিউজ করছেন, মানুষ বুঝতে পারছেন না যে কিরে, ওনারাও তো জুলাই সনদ মানতে চায়। পার্লামেন্টে স্বরাষ্ট্রমন্ত্রী এই একটা বই দেখায়, বলে, দেখছেন তো, জুলাই জাতীয় সনদ ভবিষ্যতের পথরেখা। এখানে যে 84টি সংস্কার প্রস্তাব জাতীয় ঐক্যমত্য কমিশন পেশ করেছে, যেখানে আমরা সবাই স্বাক্ষর করেছিলাম, সেই 84টা সংস্কার প্রস্তাব এখানে লিপিবদ্ধ আছে। ওনারা এই বইটা দেখায় পার্লামেন্টে। স্বরাষ্ট্রমন্ত্রী যদিও ওনার দপ্তর, কিন্তু সবাই বলে উনি সর্বমন্ত্রী। কি বলে না? সর্বমন্ত্রী, মানে সব ব্যাপারে উনি কথা বলেন। ইভেন ইন প্রেজেন্স অফ প্রাইম মিনিস্টার অনেক ব্যাপারে প্রধানমন্ত্রীর যে কথা বলার দায়িত্ব, সেটাও উনি বলেন। এবং দাঁড়িয়ে আবার বলেন যে আমি প্রধানমন্ত্রীর পক্ষে কথা বলছি। দুনিয়ার কোনো পার্লামেন্টারি পলিটিক্সে এই নজির পাওয়া যায় না। এর আগেও আমরাও পার্লামেন্টে ছিলাম, আমরা দেখছি আগের প্রাইম মিনিস্টাররা, হ্যাঁ, যদি কোনো কারণে প্রধানমন্ত্রী সংসদে অনুপস্থিত থাকেন, অন বিহাফ অফ প্রাইম মিনিস্টার যে কোনো মন্ত্রী দায়িত্বপ্রাপ্ত সেখানে কথা বলতে পারেন, কিন্তু উনি সেখানে কথা বলেন। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নীরব। যাই হোক, তিনি বলেন যে আমরা এই জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে পালন করব, বাস্তবায়ন করব। বাংলাদেশের মানুষ এবং আমরা, অথবা আপনারা অনেকে মনে করেন কিরে, ওনারা এটা অক্ষরে অক্ষরে মানতে চায়, 11 দল বা জাতীয় ঐক্য বা নির্বাচনী ঐক্য বা 11 দলীয় এবং সাধারণ মানুষ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের, বাকিরা বলে যে না, ওনারা গণভোটের রায় কার্যকর করছে না। এখানে শুভঙ্করের ফাঁকিটা হলো এই 84টি সংস্কার প্রস্তাব যেটা ঐক্যমত্য কমিশন করেছে, সাংবিধানিক সংস্কারের গুরুত্বপূর্ণ 12 থেকে 14টা পয়েন্টে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, যেটা এখানে লেখা আছে। নোট অফ ডিসেন্ট মানে কি? ভিন্নমত। এখানকার এইসব সংস্কার প্রস্তাবে জামাত ইসলামেরও কোনো কোনো জায়গায় নোট অফ ডিসেন্ট আছে, অন্যান্য দলেরও আছে, বিএনপিরও আছে। কিন্তু বিএনপি
এত মৌলিক সাংবিধানিক প্রশ্নে ঐক্যমত্য কমিশনের এই প্রস্তাবনায় তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে, যেগুলো মেনে নিলে রাষ্ট্র সংস্কারের মূল দৃষ্টিভঙ্গিটাই নষ্ট হয়ে যাবে। অর্থাৎ সাংবিধানিক সমস্ত পদে নিয়োগের প্রধানমন্ত্রীর যে অসীম ক্ষমতা দেওয়া হয়েছিল বিদ্যমান সংবিধানে, পিএসসি যেটা বিসিএস পরীক্ষা আমাদের ছেলেরা কোয়ালিফাই করে, অ্যান্টি কারাপশন কমিশন, অডিটর জেনারেল, চিফ জাস্টিস, অ্যাপিলেট ডিভিশনের সমস্ত জাস্টিস নিয়োগ, কেয়ারটেকার সরকারের চিফ থেকে নিয়ে সরকার পদ্ধতি তৈরি করার যে প্রভিশন, ঐক্যমত্য কমিশনের যে সমস্ত ব্যাপারে প্রস্তাবনা দেওয়া হয়েছে, আর আপার হাউজের 100 আসন কি পদ্ধতিতে বন্টন হবে, পিআর পদ্ধতি নাকি আসনের ভিত্তিতে, এই সমস্ত 14-15টা মৌলিক কাঠামোগত ব্যাপারে ঐক্যমত্য কমিশন যে প্রস্তাব দিয়েছে তার গুরুত্বপূর্ণ সব জায়গায় তারা ভিন্ন মত পোষণ করে নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেটা এখানে লেখা আছে।